WBCS গ্রুপ এ পরীক্ষায় ৩৩ র্যাঙ্ক করে তাক লাগালো গ্রামের ছেলে খয়রাশোলে। সদর শহর সিউড়ি থেকে প্রায় ৩৩ কিলোমিটার দূরে খয়রাশোল থানার ইশগড়া গ্রামের বাসিন্দা সন্তু লাহা। বাবা দ্বিজপদ লাহা। একটা মণিহারি দোকান রয়েছে নিজ গ্রামে। দোকানের রোজগারের উপর নির্ভর করে সংসার নির্বাহ হতো। পরবর্তীতে ২০২৩ সালের জুলাই মাসে সন্তু কেন্দ্রীয় সরকারের প্রত্নতাত্ত্বিক বিভাগে চাকুরি পায় এবং নিজের লেখাপড়া সহ সংসারের খরচ নিজ কাঁধে তুলে নেয়। দিবারাত্র পড়াশুনো করে দ্বিজপদ লাহার ছেলে সন্তু লাহা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস গ্রুপ এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। র্যাঙ্ক ৩৩। খুশি পরিবার, খুশি গ্রামের মানুষেরা, খুশি এলাকাবাসী, খুশি সন্তু নিজে। সেই খুশিকে ভাগ করে নিতে এদিন সোমবার খয়রাশোল ব্লকের কেন্দ্রগড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের তরফে অঞ্চল সভাপতি কৈলাস বাউরি, পঞ্চায়েত সদস্য পিন্টু ঘোষ, তৃণমূল নেত্রী রুনু সিংহ, নেতা বলাই দাস ও অঞ্চল তৃণমূল নেতৃত্ব ও অন্যান্যরা সন্তুর হাতে ফুলের তোড়া, মিষ্টির প্যাকেট, কলম, ডায়েরি ও গলায় শাল পরিয়ে সংবর্ধনা দিলেন। সংবর্ধনা পেয়ে স্বভাবতই বেজায় খুশি সন্তু লাহা। সন্তু বলেন, আগামীর কোনো ভাবনা এই মুহূর্তে নেই। কাজের মাধ্যমে নিজেকে নিয়োগ করতে চাই। এলাকার গ্রামের ছেলেমেয়েদের WBCS গ্রুপ এর পরীক্ষা সম্বন্ধীয় সকল রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিতে ইচ্ছুক। মধ্যবিত্ত পরিবারের ছেলে সন্তু WBCS গ্রুপ এ পরীক্ষায় ৩৩ র্যাঙ্ক করে বাবা মা ও পরিবারের মুখ উজ্জ্বল করে মান রেখেছে। খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেস তথা অঞ্চল তৃণমূল নেতৃত্ব বলেন, আমরা সন্তুর তথা সন্তুর পরিবারের পাশে সব রকম সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেব। খয়রাশোল থেকে বিপিন পাল ও অভ্রদীপ ঘোষের রিপোর্ট, বাংলা নিউজ। তো সে বলতে গেলে বলার তো অনেক কিছু আছে, তো ছোট করেই বলি। আমাদের বাড়ির পাশের ছেলে সন্তু লাহা, ইসগোড়া গ্রামের বাসিন্দা। আমরা কেন্দ্র অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তথা এলাকাবাসী হিসেবে আজকে তাকে আমরা সম্বর্ধনা দিতে এসেছি। আপনারা জানেন কারণটা, তবু আমরা উক্ত করছি। কারণটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের র্যাঙ্ক এতে সে চাকরি পেয়েছে। এর আগেও সে চাকরি করত, কিন্তু পশ্চিমবঙ্গের বুকে যেটা সব থেকে বড় চাকরি, সেই চাকরি পাওয়াতে, সন্তুর চাকরি পাওয়াতে আমরা এলাকাবাসী সত্যি খুব গর্বিত এবং আনন্দিত। এবং এই গর্বের সাথে এবং আনন্দের সাথে আমরা তাকে আজকে এই পুষ্পস্তবক, মিষ্টি, ডায়েরি, কলম এই সকল দিয়ে উত্তরে দিয়ে আমরা তাকে সম্বর্ধনা জানাতে এসেছি। এবং তাকে আমরা আগামী ভবিষ্যৎ যেন তার আরো উজ্জ্বল হয়, সেই হিসাবে আমরা তার কাছে তাকে ভালোবাসা দিতে এসেছি। এবং আজকালকার ছেলে মেয়েদের কাছে আমি বলতে চাই, এখান থেকে সন্তুর মতো হয়ে তারা সন্তুকে অনুকরণ না করে, তাকে সন্তুকে অনুসরণ করে এলাকার যে সকল ছেলেমেয়েরা আছে তাদের সেই ভাই বোনদের আমি অনুরোধ করবো যে সন্তুর যে প্রচেষ্টা ছিল, আমরা খুব কাছ থেকে সন্তুকে দেখেছি। সন্তু যেমন খেলাতে খুব পটু ছিল, খুব পারদর্শী, দারুণ ক্রিকেট খেলতে পারে, ফুটবলও খেলতো সময় সময়। সেইভাবে সন্তু মোবাইলে আসক্ত না থেকে খেলার সাথে সাথে পড়াশোনাটাকে এমনভাবে চালিয়েছিল এবং তার একটা জেদ, যে সেই জেদটাকে বজায় রেখেছিল যে আমি কিছু করবো জীবনে এবং বাবা মায়ের মুখ উজ্জ্বল করবো এবং এলাকাবাসীর মুখ উজ্জ্বল করবো। সেই মুখ উজ্জ্বল করতে পেরেছে, তার জন্য আশা করি সে নিজেও খুব গর্ব অনুভব করবে। এবং আমরা তো এলাকাবাসী তার থেকে সত্যি আমাদের চরম পাওয়া, এই পাওয়া আমাদের শ্রেষ্ঠ পাওয়া। আমরা এই পাওয়াকে আমরা আমাদের নিজের বুকে হৃদয়ে রাখবো এবং আগামী দিনে সন্তুর চলার পথে যেন কোনো রকম অসুবিধা না হয়, তার জন্য সন্তুকে যেমন ভাবে আমরা সাহায্য করতে পারবো, সন্তু যেভাবে আমাদেরকে বলবে, সন্তুর পাশে আমরা থাকবো এবং এলাকাবাসী সন্তুর পাশেই থাকবে। আমার পরিচয়, আমি কৈলাস বাউরি, কেন্দ্র অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি। তাছাড়াও আমি সন্তু আমার ভাতৃসম, সন্তু দাদাও বলতে পারেন। আমার পাশের বাড়ি, আমার পাশের গ্রামের ছেলে এবং এলাকার ছেলে। খেলাধুলায় তুমি কতটা সফলতা অর্জন করতে পেরেছো? সফলতা সফলতা ওইভাবে তো বলতে পারবো না, তবে আমাদের রিসেন্টলি পঞ্চায়েত টুর্নামেন্ট হয়েছিল ক্রিকেটে, সেখানে আমাদের দল ভালো পারফর্ম করে আমরা ফাইনাল পর্যন্ত গেছি। একটুর জন্য আমরা ফাইনালে রানার্স আপ হিসেবে রানার আপ হই, কিন্তু ওইটুকুই, টিমকে যতটুকু পেরেছি নিজের সামর্থ্য মতো হেল্প করেছি, ওইটুকুই। আর গান বাজনা? গান বাজনা আমি একদম ছোট থেকেই গান বাজনার সাথে জড়িত। আমি 5 বছর গান শিখেছি শ্রদ্ধেয় সুকুমার সরকার স্যারের কাছ থেকে। তারপরে পড়াশোনার চাপে হোক, গানের ক্লাস নেওয়া সেরকম ভাবে হয়নি, কিন্তু গানের চর্চায় আমি বরাবরই ছিলাম, এখনো আছি। গানে কোনো রকমে কোনো সফলতা পেয়েছো? হ্যাঁ, গানে আমি বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছি, ডিস্ট্রিক্ট লেভেল চ্যাম্পিয়ন হয়েছি এবং কলেজের প্রোগ্রামে পারফর্ম করেছি। আরেকবার তোমার পরিচয়? আমার নাম সন্তু লাহা, বাড়ি? বাড়ি ইসগড়া।
খুবই ভালো লাগছে, এতে আমরা খুব গর্ববোধ করছি। আপনার তো একটা ছোট্ট মনিহারি দোকান রয়েছে বা এর আগেও ছিল, আর সেখানে যে রোজগার হতো সেই রোজগার উপরে নির্ভর করে আপনি ছেলেকে লেখাপড়া শিখিয়েছেন। কতটা কষ্ট হতো সেই মুহূর্তে? কষ্ট সেই মুহূর্তে অনেক হতো। এই মধ্যে ভাইপো বা ছেলের মামা বাড়ি থেকে কিছু সাহায্য টাহায্য নিয়ে কোনো রকম এতটুকু পর্যন্ত এগিয়ে নিয়ে গেছে। আজকের দিনে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। কি নাম আপনার? দ্বিজপদ লাহা, বাড়ি? ইসগড়া। স্বাভাবিকভাবেই খুব ভালো লাগছে। ভগবানের অশেষ কৃপায় আমি দীর্ঘ 5 বছরের যে পরিশ্রম করেছি তা সফল হয়েছে। তো স্বাভাবিকভাবেই খুব ভালো লাগছে। আগামী চিন্তা ভাবনা কি রয়েছে? আগামীর দিনে আমার ইচ্ছা আছে এই পরীক্ষা সম্পর্কে আমার গ্রামের হোক, অঞ্চলের হোক, যেসব ভাই বোনরা কঠোর পরিশ্রম করছে তাদের আমি যতটা গাইড করতে পারি, পরীক্ষার প্রস্তুতি নিয়ে যেরকম ভাবে সহযোগিতা করতে পারি আমি সেই সহযোগিতা করার চেষ্টা করব। এটা এর থেকে বেটার কোনো পরীক্ষায় তুমি দিতে চাও? দীর্ঘদিন ধরে WBCS টাই আমার স্বপ্ন ছিল, তো সেটা পূরণ হয়েছে। ফিউচারের কথা এখন আমি ভাবতে পারছি না। যে যা দায়িত্ব থাকবে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করবো আপাতত। বাবা কি করে? বাবা গ্রামেই একটা ছোট্ট দোকান করেন, মা হাউস মেকার। বাবা মার কাছ থেকে কতটা হেল্প পেয়েছে? আরেকবার? বাবা মায়ের কাছ থেকে কতটা হেল্প পেয়েছে? ওটা মুখে বলা হয়তো বোঝানো যাবে না। আমার পিলার দুজনাই, ওনারা সাপোর্ট না করলে বা ওনারা না থাকলে কোনোদিনই সম্ভব হতো না। সারাদিন তুমি কতক্ষণ পড়াশোনা করো? আহ, যখন আমি সেন্ট্রাল গভর্নমেন্টের MTS চাকরিটা পাইনি তার আগে প্রায় বলা চলে 24 ঘন্টার মধ্যে অনেকক্ষণই মানে প্রায় ম্যাক্সিমাম সময়টাই আমি পড়াশোনা করতাম। যখন খুব বিরক্ত লাগতো বা পড়তে ইচ্ছা করতো না তখনই কেবল শুধু পড়িনি, বাদবাকি সবসময় পড়ার চেষ্টা করতাম। আর চাকরি পাওয়ার পর যেহেতু টাইম ম্যানেজমেন্ট একটা ইস্যু হয়ে দাঁড়ায়, তো সেই টাইমেও ম্যানেজ করার চেষ্টা করেছি। জানি যে ইচ্ছা থাকলেই উপায় হয়। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পাওয়ার আগে পর্যন্ত তোমাদের আর্থিক অবস্থাটা কেমন ছিল? সচ্ছল ছিল না মোটেই। সবারই সহযোগিতায় আহ, আমি প্রিপারেশন কন্টিনিউ করতে পেরেছিলাম। আমার বাবা, আমার দাদা, আমার মামা বাড়ি সকলেই আমাকে হেল্প করেছে। আমি নিজেও টিউশন পড়িয়েছি। তো যাই হোক, সেই মধ্যে একটা কষ্টসাধ্য ছিল পড়াশোনা করা চালানো। হ্যাঁ অবশ্যই কষ্ট ছিল বলে বটে, কিন্তু ভগবান সাথে ছিলেন, হয়েছে। সকলেই প্রচুর খুশি। গ্রামের মানুষরা যেভাবে সেলিব্রেট করেছে বা যেভাবে আপন করে নিয়েছে মনে হচ্ছে আমি তাদের বাড়িরই ছেলে। সুতরাং গ্রামবাসীর কাছে সব রকম ভাবে সহযোগিতা পেয়েছি, তাদের কাছে আমি কৃতজ্ঞ। ঘাটশিলা বৃহত্তর কেন্দ্রীয় অঞ্চল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একজনকে সম্বর্ধনা দেওয়া হলো, তাদের উদ্দেশ্যে কি বলবো? কোনো ভালো জিনিস অ্যাপ্রিসিয়েট করলে তো অবশ্যই ভালো লাগবেই। তো আমিও খুব খুশি এবং তাদের কাছে অ্যাপিল করব যে এইভাবেই ভালো কাজ এবং সমাজে সহযোগিতা করে চলুন। তারা কোনো প্রতিশ্রুতি দিয়ে গেলেন? হ্যাঁ, তারা বলেছেন যেরকম সহযোগিতা প্রয়োজন হবে, কোনো সমস্যায় পড়লে হোক, বিভিন্ন রকম সহযোগিতা তারা প্রোভাইড করবেন ইফ রিকোয়ার্ড। কি নাম তোমার? আমার নাম সন্তু লাহা, বাড়ি? বাড়ি ইসগড়া। তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদের মুখ উজ্জ্বল করার জন্য, আমাদের এলাকার মুখ উজ্জ্বল করার জন্য, এবং তোমাকে আগামী দিনের শুভকামনা রইল। তুমি আরও উঁচু লেভেলে যাওয়ার জন্য চেষ্টা করো। আমরা এটাই তোমার কাছে আশা করব এবং আমাদের সকলের